কুরবানি ঈদের পরে যখন হজ করা হয় তখন উমরা হজ করার জন্য ৯৬,০০০, ৯৫,০০০, ৯৮,০০০ মানে ১,০০,০০০ টাকা দিয়ে হজ করা সম্ভব হয়। এই হজের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে বিমান ভাড়া, আসা যাওয়া এবং মক্কা এবং মদিনা অবস্থান নেওয়া প্রত্যেকটি বিষয় সম্পূর্ণ হয় এবং ১৫ দিনের জন্য ভিসা পায়। সেইখানে যেখানে উমরা হজ ১,০০,০০০ টাকা দিয়ে হওয়া সম্ভব হয়, সেইখানে আমাদের বড় হজে বাংলাদেশে থেকে হজে যাওয়ার জন্য মাত্র আর ২.৫ মাস সময় বৃদ্ধি করা হয়। কিন্তু মক্কা মদিনা সফর সহ বিমান ভাড়া, আসা যাওয়া সহ সবগুলি কিন্তু আমাদের এই উমরা হজে যেভাবে হয় এইভাবে বড় হজেও হয়। তার মধ্যে শুধু বৃদ্ধি থাকে একমাত্র যে বড় হজের মধ্যে আর ২.৫ মাস বেশি থাকতে হয়। সেই জন্য ৭.৫ লক্ষ, ৮.৫ লক্ষ, ৯.৫ লক্ষ, ১০ লক্ষ টাকা পর্যন্ত বড় হজে আমাদের দেশ থেকে লাগে। কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বিশেষ করে ইন্ডিয়া ২.৫ লক্ষ থেকে ৩ লক্ষ টাকা হজ করা যায়। আমাদের এশিয়া উপমহাদেশের অন্যান্য দেশে যদি হজ করার খবর নেন আপনারা দেখবেন ৩ লক্ষ, ৪ লক্ষ, ২.৫ লক্ষ এর মধ্যেই প্রত্যেকটা রাষ্ট্র হজ করার সুযোগ পায়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমার দেশে যেখানে উমরা হজ করতে ১ লক্ষ টাকা লাগে সেইখানে আমার দেশে আবার বড় হজ করতে ৭.৫ লক্ষ টাকার নিচে হজ করা সম্ভব হয় না। বিশেষ করে আমরা যারা সাধারণ মানুষ, আমাদের সারা জীবনের একটি আকাঙ্ক্ষা থাকে। বিশেষ করে আমরা মনে করি যে আমাদের মা বাবাকে আমরা হজ করাইতে চাই। বিশেষ করে সারা জীবনের একটি আকাঙ্ক্ষা থাকে, আমার মাকে হজ করাবো, আমার বাবাকে হজ করাবো। যদি সেই হজের টাকা দিয়ে ৩ লক্ষ টাকা হতো, অন্যান্য আমাদের যে পার্শ্ববর্তী বিশেষ করে শ্রীলঙ্কা, মক্কা শরীফ থেকে দূরত্ব আমাদের চেয়ে বেশি, অথচ তাদের হজ হয় ৩ লক্ষ টাকায় আর আমাদের লাগে ৭.৫ লক্ষ টাকা। তাই হজ নিয়ে যে বাণিজ্য হচ্ছে, আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি যে উমরা হজ যেহেতু ১ লক্ষ টাকা, বড় হজ যেন ৩ লক্ষ টাকার ভিতরে করে দেওয়া হয়। বড় হজ ৩ লক্ষ টাকা হলে এদেশের সাধারণ মানুষ হজ করার সুযোগ পাবে। সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা থাকে, বিশেষ করে আমরা যারা সাংবাদিক ভাইরা আছেন, বিশেষ করে যারা সাধারণ মানুষরা রয়েছে, বিশেষ করে যারা আমরা বিভিন্ন পেশায় আছি, প্রত্যেকেই আমাদের কাছে সারা জীবনের একটি আকাঙ্ক্ষা থাকে, আমার আম্মা যেন হজ করতে পারে, আমার আব্বু যেন হজ করতে পারে, আমার ভাই যেন হজ করতে পারে, আমার দাদা দাদু যেন হজ করতে পারে। কিন্তু এই আকাঙ্ক্ষাটা ৭.৫ লক্ষ টাকা থাকার কারণে আমরা কিন্তু সেই হজটা পালন করতে পারছে না অনেকেই। বিশেষ করে আমরা বিনীত অনুরোধ জানাবো আজকে মাননীয় সরকারের কাছে যেন এই হজকে ৩ লক্ষ টাকার মধ্যে এনে দেওয়া হয়। পাশাপাশি আমরা হজ করার সময় বাংলাদেশে যখন ভিসা লাগানোর পরে আমরা ইমিগ্রেশন শেষ করে যখন বিমানবন্দরে বসি, সেই বিমানবন্দরে গিয়ে দেখি যে ইমিগ্রেশন শেষ করে ওয়েটিং রুমে বসলে যে দিকেই বসবেন সেই দিকে নেই, সেই দিকে দেখা যায় একটি মদের দোকান। আমরা বলবো যে বিমানবন্দরের নাম দেওয়া হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আল্লাহর ওলির নামে, বাংলাদেশের শ্রেষ্ঠ ওলির নামে বিমানবন্দরের নাম দিয়ে সেইখানে সেই বিমানবন্দর দিয়ে হজ করতে গেলে আমরা যেখানে বিমানবন্দরের ভিতরে শুধু মদের দোকান দেখতে পাই, অত্যন্ত কষ্ট লেগেছিল। আমিও যখন হজে যাই তখন ইমিগ্রেশন শেষ করে যখন বসতে গেছি, আমাদেরকে সিলেক্ট করে দিয়েছে আপনারা এখানে বসবেন, অন্য জায়গায় বসবেন না। কিন্তু তাকায় এদিকে চতুর্দিকে মদের দোকান, কথা না মেনে উত্তরে দক্ষিণে পূবে পশ্চিমে যেখানেই বসতে চেয়েছি, যে জায়গায় গিয়েছি দেখা যায় শুধু মদের দোকান আর মদের দোকান। আমরা বলবো হজ করার জন্য একটি মানুষ যেমন ভেবে পবিত্র মন নিয়ে হজ করতে চায়, বিমানবন্দরে গেলে যেন এই মদের দোকানগুলি না দেখতে হয়, সেই ব্যাপারে সরকার পদক্ষেপ গ্রহণ করবে। এবং বিশেষ করে বাংলাদেশের সর্বোচ্চ ওলি শাহজালাল, সেই ওলির নাম দিয়ে সেইখানে মদের দোকান থাকতে পারে না, মদের দোকানে আমরা দেখতে চাই না। পাশাপাশি ইমিগ্রেশন শেষ করে যখন আমরা বিমানবন্দর ওয়েটিং এর পরে যখন আমরা বিমানে উঠি তখন দেখা যায় যে সেই বিমান বালাগুলি ১০০ সুন্দরীর মধ্যে ১ জন সুন্দরীকে এনে রাখা হয় এবং তাদেরকে হাফ প্যান্ট পরে আপনার আঁটুর উপরে কাপড় রাখা হয় এবং ওই অর্ধ উলঙ্গভাবে সেই ৮ ঘন্টা ৯ ঘন্টা বিমানের মধ্যে
সেই হাজিদেরকে সার্ভিস দিচ্ছে। আমাদেরকে আধা ঘন্টা 10-15 মিনিট পর পরেই আমাদের প্রয়োজন কি তারা জিজ্ঞাসা করছে। আমরা যেখানে পবিত্র মন নিয়ে হজ করতে যাব, সেইখানে যদি বিমানবালারা আমাদের সামনে এমনিভাবে আসে তাহলে হজের পবিত্রতা রক্ষা হয় না। বিশেষ করে আমরা বলবো সেইখানে যদি মেয়েদেরকে না দেওয়াতেই ভালো, একান্ত যদি মেয়েরা থাকে তারা যেন ধর্মীয় অনুভূতিতে ধর্মীয় ড্রেস পোশাক করে তারা যেন সেইখানে আসে। বিশেষ করে আমরা অত্যন্ত কষ্টের বিষয়, বিমানবন্দরে যখন আমরা হজে উঠি তখন আমাদেরকে সেই স্বাগত জানানোর জন্য সেই এই আতর উপরে রাখা অর্ধলঙ্গ মেয়েরগুলো আমাদেরকে স্বাগত জানায়। আবার সৌদি আরবে যখন আমরা গিয়ে নামি সেইখানেও আমাদেরকে রিসিভ করার জন্য সেই অর্ধলঙ্গ মেয়েগুলা আমাদেরকে রিসিভ করে। আমরা তার পরিবর্তন চাই, নিরাপদ জীবন চাই পক্ষ থেকে আমাদের সেই দাবি। বিশেষ করে হজ করার সময় আমরা দেখতে পেলাম মক্কা শরীফ সংস্কার হয়েছে, কিন্তু বিশাল আকারে সংস্কার হয়েছে, মদিনা শরীফ সংস্কার হয়েছে, বিশাল আকারে সংস্কার হয়েছে, এবং বাদশার বাড়িও বিশাল আকারে সংস্কার। কিন্তু আমাদের রাসূলের যে আগের বাড়িটা ছিল সেটা সংস্কার করে ছোট্ট করে একটা লাইব্রেরি করে দেওয়া হয়েছে। সেই লাইব্রেরিতে পড়ার কোনো সুযোগ সুবিধা নাই এবং দরজা জানলাগুলি জীর্ণ শীর্ণ হয়ে ভেঙে পড়ছে। যে রাসূলের উসিলায় আপনি হজ করার সুযোগ পেয়েছেন, যে রাসূলের উসিলায় মক্কা মদিনায় সারা পৃথিবী থেকে মানুষ যায়, যে রাসূলের উসিলায় হাজার হাজার মিলিয়ন কোটি টাকা সেই সরকার পায়, তারা তাদের আনন্দ উল্লাসের সবকিছু সুন্দরভাবে করছে, কিন্তু আমার সেই রাসূলের বাড়িটা সংস্কার করে নাই। আমরা অনুরোধ করব আমাদের সৌদি সরকারের কাছে, বিশেষ করে আমরা চাই যে রাসূলের বাড়িতে যাওয়ার পরে আমরা জানামাজের বিছনা অথবা খেজুর অথবা পানি নিয়ে আসে, কিন্তু ভালো বই আমরা নিয়ে আসতে পারি না। রাসূলের বাড়িতে যে লাইব্রেরিটা করা হয়েছে এটাকে এমনভাবে সংস্কার করা হোক যারা হজ করে, হজ করার পরে যেন তারা সেইখানে সেই কোটি কোটি মানুষ বই পড়ার সুযোগ পায় এবং ইসলামী বই সারা বিশ্বে যেন তারা নেওয়ার সুযোগ পায়। সেইখানে পর্যাপ্ত পরিমাণে বই বিক্রয়ের ব্যবস্থা করা হোক, পর্যাপ্ত পরিমাণে লাইব্রেরিটাকে সংস্কার করে সুন্দর করা হোক এবং রাসূলের বাড়ি দেখেন যেন সবাই মনটা সন্তুষ্ট হয় সেইভাবে ব্যবস্থা করা হোক। কিন্তু এখন রাসূলের বাড়ির যে মিউজিয়াম দেখা যাচ্ছে সেটা দেখে মুসলমানদের অন্তরে আরো কষ্ট লাগে। যে রাসূলের উসিলায় আমরা পৃথিবীতে আজকে 200 কোটি মুসলমান, যে রাসূলের উসিলায় আমরা মক্কা মদিনা চিনলাম, যে রাসূলের উসিলায় আমরা নামাজ চিনলাম, হজ চিনলাম, যাকাত চিনলাম, সবকিছু করলাম, যে রাসূলের উসিলায় আমরা আজকে মুসলমান জাতি হিসেবে গর্ববোধ করি, সেই রাসূলের বাড়িটা জীর্ণ শীর্ণ অবস্থা পড়ে থাকতে পারে না। সেটা সংস্কারের দাবি রেখে আজকের আলোচকদেরকে আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বিশেষ করে আমি এখন আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমাদের